কুম্ভমেলায় ভয়াবহ আগুন, পুরো ছাই হয়ে গেল বহু কুঁড়েঘর ও তাঁবু। রবিবার বিকেল 4টে নাগাদ 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ওই তাঁবুতে। চোখের নিমেষে তা ছড়িয়ে পড়ে পাশের তাঁবুগুলিতে। কালো ধোঁয়ায় ঢুকে যায় আকাশ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন আশেপাশে থাকা লোকজনরা। ওই তাঁবুগুলো থেকে পুণ্যার্থী ও সাধুদের দূরত্ব নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে প্রশাসন। মেলা চত্বরে মোতায়েন দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেই সময় আরও কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যার জন্য নতুন করে একের পর এক তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। কুম্ভ মেলার অতিরিক্ত জেলাশাসক বিবেক চতুর্বেদী বলেন, 70 থেকে 80টি কুঁড়েঘর, অন্তত 10টি তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তাঁবুগুলিতে প্রায় 100 জন মতো মানুষ থাকলেও কোনো প্রাণহানি হয়নি বলে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। আগুন লাগার খবর পেয়ে মেলাস্থলে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগীকে ফোন করে ক্ষয়ক্ষতি কত রয়েছে সেই খবর নিয়েছেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এক্স চ্যানেলে জানিয়েছেন, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিকারিকদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সাধু ও পুণ্যার্থীদের সাহায্য করছে। আগুন নিয়ে কোনো গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন প্রয়াগরাজ পুলিশ। কুম্ভমেলা ক্ষেত্রে ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, এদিন প্রথমে গীতা প্রেসের তাঁবুতে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনো আপনার তাঁবুতে আগুন ধরেনি। এদিন কেউ অগ্নিদগ্ধ হননি বলে জানিয়েছেন বৈভব কৃষ্ণ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন প্রয়াগরাজের এডিজি ভানু ভাস্কর। কুম্ভমেলার এক্স চ্যানেলে লেখা হয়েছে, খুবই দুঃখজনক, এই অগ্নিকাণ্ড সকলকে হতভম্ব করে দিয়েছে। 13ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশে প্রয়াগে শুরু হচ্ছে পূর্ণ কুম্ভ। এখনো পর্যন্ত প্রায় 8 কোটি পুণ্যার্থী কুম্ভ স্নান করেছেন। রবিবার প্রায় 47 লক্ষ মানুষ পুণ্য স্নান করেন। কুম্ভমেলার নিরাপত্তার জন্য সব রকম পদক্ষেপ করা হয়েছে।